প্রতিবাদের সম্মুখীন হয়েছিল ভিআইপি রোড এবং গতকাল মানববন্ধনে আমরা দেখেছিলাম বাইপাস ভিআইপি রোড কার্যত বিরল ছবি তুলে ধরেছিল হাজার হাজার মানুষের জমায়েত। কিন্তু এই মুহূর্তে এয়ারপোর্ট 1 নম্বর গেটে বিশ্বজিৎ পাল রয়েছে আমাদের সঙ্গে সরাসরি, আমরা কথা বলবো তার সঙ্গে। বিশ্বজিৎ, 1 নম্বর এয়ারপোর্ট গেট, সেখানে প্রতিবাদের এই মুহূর্তে ছবিটা কেমন বিশ্বজিৎ? দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা 8:30 অর্থাৎ 7:30 থেকে 8:30টার মধ্যে প্রচুর মানুষজন অর্থাৎ নাগরিক মঞ্চের মানুষজন তারা কিন্তু আজকে আন্দোলনে নেমেছেন এবং জাস্টিস ফর আরজিকর, সেই আরজিকরকে নিয়ে কিন্তু রংতুলির টান একদিকে যেমন রয়েছে এবং তার পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে কিন্তু সেই প্রতিবাদ চলছে এবং সেই প্রতিবাদের ছবিটা আমি একবার একটু দেখানোর চেষ্টা করবো। দেখো যেভাবে প্রতিবাদ চালাচ্ছেন এবং প্রচুর মহিলারা তারা কিন্তু আলো জ্বালিয়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং পাশাপাশি রং তুলির টান, সেই রং তুলির টানটা আমি একটু দেখানোর চেষ্টা করবো। দেখো একদিকে যেমন নাকি রং তুলির টান দিয়ে কিন্তু দেখানো হচ্ছে এবং সেখানে কিন্তু মোমবাতি জ্বালিয়ে কিন্তু তারা লড়াই দেখছি, রাত দখলের লড়াই ক্রমশ কিন্তু যত রাত পাচ্ছে তত কিন্তু যারা পথে নামছে তখন এই ক্রমশ প্রায় 1000 মানুষ মহিলা তারা দাবি করছে আরজিকরের দাবিতে কিন্তু যেখানে বিচার চাষ এবং সেই চিত্র আমি আরেকবার দেখানোর চেষ্টা করবো। তার পাশাপাশি মোবাইলে কিছুক্ষণ দেখতে পাচ্ছিলাম দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার এবং সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষজন তারা রয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছি যে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং রাস্তা এই মুহূর্তে কিন্তু অবরুদ্ধ এবং কোনো দিক থেকে কোনো গাড়ি যাচ্ছে না। প্রচুর মানুষ কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে, তাদের একটাই দাবি আরজিকর বিচার চাই, অর্থাৎ তোমার বিচার চাই। সেই তোমার বিচারের দাবিতেই কিন্তু তারা আজ পথে নেমেছেন এবং আমরা দেখেছি যে 8টা থেকে কিন্তু এই বিচারের দাবিতে কিন্তু তারা এয়ারপোর্ট 1 নম্বর গেট কিন্তু বন্ধ করে রেখেছে এবং সেখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে রয়েছে এবং আরো যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করবো, দেখতে পাচ্ছি যে শুধু মহিলারা নয় 8 থেকে 80 সবাই অংশগ্রহণ করেছে এবং তারা বিচারের দাবিতেই কিন্তু আজকে রাস্তায় নেমেছেন এবং শুধু এই 1 নম্বর গেট বা ভিআইপি রোড থেকে আরম্ভ করে কৃষ্ণপুর, ইরাকি, নাগের বাজার সমস্ত জায়গায় কিন্তু এক ছবি উঠছে এবং রাজ্যে জুড়ে প্রায় আজকে স্তব্ধ হয়ে গিয়েছে যানবাহন চলাচল এবং যারা অফিস ফেরত তারাও কিন্তু আটকে গিয়েছেন 2 জায়গায় এবং অনেকে কিন্তু সামিলও হয়েছে গাড়ি থেকে নেমে তারা এই অনুষ্ঠানে সামিল হয়েছে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষ দেখো তুমি আরেকবার সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো। তারা মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে কিন্তু তার প্রতিবাদ জানাচ্ছে এবং সবাই মিলে একটাই বক্তব্য, তাদের একটাই বক্তব্য যেটা জাস্টিস ফর আরজিকরের দাবি এবং সেই জাস্টিস ফর আরজিকরের দাবি যতক্ষণ না আরজিকরের যত বিচার না হবে সেই আন্দোলন তারা চালিয়ে যাবে এবং এই প্রতিনিয়তই কিন্তু আন্দোলন চলছে এবং আজকে আমরা দেখতে পেয়েছি সারা কলকাতা থেকে আরম্ভ করে জেলায় জেলায় সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে। তার পাশাপাশি কিন্তু কলকাতার পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে এয়ারপোর্ট 1 নম্বর গেট, একদিকে যেমন বিমান চলার জন্য যাত্রীরা আছেন এবং সেখানেও কিন্তু আটকে গিয়েছে প্রচুর মানুষ। নাগের বাজার থেকে আরম্ভ করে ভিআইপি রোড সমস্তটাই কিন্তু এই মুহূর্তে বন্ধ। একেবারে আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। এয়ারপোর্ট 1 নম্বর গেটে আপনারা দেখছেন যে যেখানে হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট কেউ বা মোমবাতি জ্বালিয়ে তারা করতালি দিয়ে কার্যত সোচ্চার হয়েছেন। পরিস্থিতি বেশ সরগরম, উত্তর থেকে দক্ষিণ, গ্রাম থেকে শহর, গলি থেকে রাজপথ সর্বত্রই দেখা যাচ্ছে একেবারেই যেন প্রতিবাদে মুখর আম জনতা। শ্যামবাজার থেকে বহরমপুর, কলেজ স্ট্রিট থেকে ঝাড়গ্রাম, আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর, আজ ফের রাত দখলের ডাক। 14 সেপ্টেম্বরের পর 14 আগস্টের পর 4 সেপ্টেম্বর ফের গর্জে উঠেছে মানুষ, ফের প্রতিবাদে পথে মানুষ, ফের রাত জাগছেন প্রতিবাদীরা। মোমবাতির আলোয় আরজি করে বিচার চাই স্লোগান। রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা আলো নিভিয়ে ঘরে জ্বলল প্রদীপ, কোথাও জ্বলল মোমবাতি। আলোর থেকে আলোর দিশায়, অন্ধকার থেকে আলোর দিশা খুঁজতে রাজ্যবাসী পালন করলো আলোর পথে 1 ঘন্টা। গলা মেলালেন নির্যাতিতার বাবা মাও।
কান্নায় ভেঙে পড়লেন। তবু মেয়েকে যারা ধর্ষণ করেছে, মেয়েকে যারা খুন করেছে পাশবিক নারকীয় অত্যাচার করে, তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি সাজা দাবি করছেন, আবেদন করছেন নির্যাতিতার অসহায় মা বাবা। জি করের গেটে কড়া পাহারা। 14 তারিখের ঘটনার থেকে শিক্ষা নিয়ে যাতে পুনরাবৃত্তি না হয়, প্রবেশদ্বারে সিআইএসএফ কলকাতা পুলিশের কড়া পাহারা। এয়ারপোর্ট 1 নম্বর গেটে উড়ল জাতীয় পতাকা। ভিআইপি রোড বন্ধ করে রং তুলি গ্রাফিতি এঁকে রাস্তায় প্রতিবাদের ভাষা। রাস্তায় বসে প্রতিবাদের ভাষা সন্ধ্যে থেকেই একেবারে রং তুলিতে ভরিয়ে তুলেছেন সাধারণ মানুষ। ভবানীপুরে যদুবাবুর বাজারে পথনাটিকার মাধ্যমে চলল প্রতিবাদে সামিল শিশু থেকে মহিলা পুরুষ সকলে। তারও স্বরে শোনা গেল একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। শহর থেকে জেলা সকলের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। কোথাও রাস্তায় জ্বলল মশাল, কোথাও হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদীরা। আরজি করের সামনে দেখা যাচ্ছে সিআইএসএফ সামরিক বাহিনীর, আধা সামরিক বাহিনীর কড়া নিরাপত্তা। আর অন্যদিকে রয়েছে পুলিশ বাহিনীও, যাতে 14 তারিখের ঘটনা 4 তারিখে পুনরাবৃত্তি না হয় সে কারণে কড়া নিরাপত্তায় আরজি কর। অথচ ভেতরে চলছে প্রতিবাদ, ভেতরে জ্বলছে মোমবাতি, ভেতরে কাঁদছে নির্যাতিতা মৃতা ডাক্তারের অসহায় মা বাবা। তারই মধ্যে রয়েছে কড়া বেষ্টনী। মানুষের একটাই ভাষা, একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। আরজি কর কাণ্ডের শীর্ষ আদালতের দ্বারস্থ অন্যদিকে আবার সন্দীপ ঘোষ। সিবিআই এর তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিযুক্ত সন্দীপ ঘোষ। কেন গ্রেফতার করা হলো আমাকে, এবং এই মামলায় তিনি সুপ্রিম কোর্টের ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছেন। এদিকে আগামীকাল শুনানি, যদিও তা নিয়ে খানিকটা সংশয়, খানিকটা ধোঁয়াশা রয়েছে এখনো, তবে গোটা দেশের প্রার্থনা আগামীকাল যেন শুনানি হয় আরজি করের মামলায়। এদিকে আজ হাইকোর্টে সমস্ত শুনানি মুলতবি রাখা হয়েছিল আগামীকালের সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে। সুপ্রিম শুনানির মাহেন্দ্রক্ষণে রাত জাগতে চেয়েছে গোটা রাজ্য, গোটা শহর, জেলা থেকে শহর। গোটা রাত জাগছে আজ গোটা রাজ্য। হাতে মোমবাতি, প্ল্যাকার্ড, হাতে মশাল নিয়ে রাত জাগছে 8 থেকে 80 প্রত্যেকে। এবং এখানে শুধু মহিলাদের নিরাপত্তায়, মহিলার নির্যাতিতার মৃতার যে ফাঁসির দাবি, যে মৃতার যারা সাজা হোক, যে সমস্ত দোষীরা এর সঙ্গে জড়িয়ে রয়েছে তারই শুধু দাবি নয়, প্রত্যেকটি মহিলার পাশাপাশি দেখা যাচ্ছে বাড়ির পুরুষরা, কারো ভাই, কারো বাবা, কারো দাদা, কারো বা স্বামী, তারা আজকে প্রত্যেকে সেই মহিলাদের হাত ধরেই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে দোষীদের, নির্যাতিতার দোষীদের ফাঁসির দাবি করছেন তারাও। এই মুহূর্তে আমরা চলে যাব শ্যামবাজারের ছবিটা আপনারা দেখছেন। হাতে মোবাইলের, কারো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা প্রতিবাদ, আবার কারো বা হাতে মোমবাতি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, শ্যামবাজার 5 মাথা মোড়